এটা কে? আমি এখনো মুখ দেখাইনি। এটা কে শাড়ি পরেছে? হ্যাঁ, তোমার জুতোও দেখাইনি। সোনাম আজকে স্নান টান করে শাড়ি পরে কোথায় যাচ্ছ তুমি? মন্দিরে। একটু মুখটা দেখাও। আস্তে আস্তে নামো, আস্তে নামো, মুখটা একটু দেখাও। কে সাজিয়ে দিয়েছে তোমাকে? মা। চলো আস্তে নামো, শাড়ি পরে আমি ধরছি। নামো। ইয়া, আরে বাবা। বোনদেরকে ডেকে নিয়ে আসো, বোনদের একটু ভিডিও করি, বোনরা কেমন সেজেছে দেখি। এদিকে আয়, সব ভিডিও করব। কে কেমন সেজেছে একটু দেখি। ওরে বাবা, এত শাড়ি পরে নড়তে পারছে না। ওরে বাবালে, ওরে বাবা, এটা কার শাড়ি পরেছো তুমি? তোমারই শাড়ি? ওরে বাবা, দারুন। সবাই শাড়ি পরেছে দেখো। তাই? ওরে বাবা। আচ্ছা, একটা ফটো তুলি। হ্যাঁ দাঁড়াও। বড়দি কি সুন্দর শাড়ি পরেছে দেখো। শাড়ি পরি না, পুজো যখন হবে তখন সবে শাড়ি পরেছি। এমনি অভ্যাস নেই কিছু। কি বল, আমি সকাল সকাল এত সুন্দর শাড়ি পরে সাজলাম আর তুমি সাজোনি? এই কখন শাড়ি? বাবা হেভি শাড়ি। শাড়িটা হলো নতুন কিনেছি। এই শাড়িটা দেখো, এইটা ওপরটা ব্লাউজ আর নিচে এগুলো শাড়ি। শাড়ি এটা শাড়ির কুচি, শুধু আঁচল দেয়। কি সুন্দর, শুধু আঁচল দেয়। শাড়িটা কি সুন্দর দেখো। এই তোমার আঁচল আছে তো? ওই যে কি? হ্যাঁ, সব পরি আজকে এক একটা। হ্যাঁ হ্যাঁ, সব পরি আজকে এক একটা। হ্যাঁ, সব ছোট ছোট সরস্বতী। ওইটা হচ্ছে সেই জানো গানটা কি? ওই বড় মেজোটা তো? ছোটটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাকপাক ল্যাকপাক করছে শাড়িটা পরে। না না, একটা টিয়ার গান আছে না, না প্রিয়াঙ্কা চোপড়া আর দীপিকা পাডুকোনের একটা বই আছে না, বাজিরাও মাস্তানি। কি জানি, আমি ইদানিং কালের বইটা একটু কমই দেখি। আমার কাছে তুমি পুরোনো দিনের বাংলা গান, পুরোনো দিনের বাংলা বই, হিন্দি বই যা বলতে বলবে আমার পুরো লাইন মুখস্থ। কিন্তু এখনকার দিনের বইগুলো আমি খুব কমই দেখি। বেছে বেছে বাছাই করে করে দেখতে হয়। যাই, আমার সব কাজ কমপ্লিট। এখন শুধু স্নান করে খাওয়া দাওয়া করার পালা। আজকে রান্না করিনি আমি। গতকালকে দুপুরে আমি তো দুবেলার রান্না একবারে করি। আর গতকালকে ওই রাত্রিবেলা খাদ্য মেলায় গেছিলাম, ওই খাওয়া দাওয়া হয়েছে। ওই দুপুরের রান্না, রাতের রান্নাটা বেঁচে গেছে, ওটাই গরম করব, দুপুরে হয়ে যাবে। রাতে আবার রান্না বসাতে হবে। খাদ্য মেলা আগের মতো আর করেনি গো। শুনলাম কল্যাণী ITI মোড়ের ওখানে নাকি খুব বড় করে করেছে, কমেন্ট এসছে। তো দেখি, যদি ওদিকে শাড়ি ডেলিভারি দিতে যাই তাহলে এক পাক দিয়ে আসবো। রানাঘাটে এইবারটা কিচ্ছু করেনি একদম। আগের বারের তার আগের বার, গেলবার তো আমি যাইনি, গেলবারের আগের বার গেছিলাম। ওরে বাবা, বিশাল বিশাল। ওইখানেই তো প্রথম অক্টোপাস খেয়েছিলাম আমি, প্রথম। এই চলে গেলাম। হ্যাঁ চলো বন্ধুরা, সোমনাথ বেরিয়ে গেছে অ্যাড্রেসগুলো প্রিন্ট আউট করতে। আমি স্নানটা করে আসি তাহলে, সমস্ত কাজ কমপ্লিট আমার। আর কি, এদের সব সরস্বতী পুজো। চলো, মেয়েকে হলুদ মাখানোর পর এই এতটা মতো হলুদ বেঁচে গেছে, এটা আমি মেখে নেব সারা মুখে। আর নাই পারলে তোমাদের সোমনাথটাকে আগে মাখাবো, মাখিয়ে তারপর ওর গাল থেকে নিয়ে আমি গালে মেখে দেবো। তাহলে একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে, হয়নি যেটা, তাই না? দৌড়াদৌড়ি করবি না তোরা শাড়ি পরে, বলে দিলাম। আমাদের ছুন্ডলি কি পলাম করেছে? হ্যাঁ দেখলাম তো। গেঞ্জি পরবে না, সব ছোট ছোট সরস্বতী আজকে।
তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমরা কখনো আলাদা করে ঘরে সরস্বতী পুজো করি না। আমার যে জেঠি শাশুড়ি আছেন, তো ওনার হাতে সমস্ত খরচাপাতি দিয়ে দিই, আর উনি ওনার মতো করে পুজোর আয়োজন করেন, কারণ ওনার ঘরেও দুটো পুচকি রয়েছে আর আমার ঘরেও একটা, তো সব মিলিয়ে আর কি এখানে একসাথে পুজো হয়। তো চলো বন্ধুরা, আমার ভাসুর পুজো করছে, তোমরা সবাই দেখতে থাকো। নাও তুমি দাও দিচ্ছি, দাঁড়াও আমি দিচ্ছি। নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। দেখি কপাল ঠেকিয়ে পেন যদি না তুলতে পারে 3 বোনকে কিন্তু পিটাবো। এই বোন পারবেও না, এখন মোটা থাকি। কপাল ঠেকা আজ থেকে 20 বছর 22 বছর আগে এই 3 দিনের জায়গায় ছিলাম আমরা ভাই বোন। এই পেন্সিলের উপরে কপাল ঠেকা। ক্যামেরাটা রেখেছি সামনাসামনি। তবে আজ থেকে 50 বছর পর আর এখানে জয় জয় দেবী চরাচর সারে কিছু দেব শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত ভগবতী ভারতী বিদ্যাং দেহি নমস্তুতে। এই কটা সরস্বতী কারোরটাই ওঠেনি, এবার মাথা না না 4-5টা সরস্বতী পুজো হচ্ছে তো ফার্স্ট সৌভাগ্যটাই একমাত্র উঠেছে। এত সরস্বতী ঠাকুর, এই সরস্বতী গুলোকে একটা মালা পরিয়ে দাও, ভালো লাগবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে বেশ কয়েকবার পড়াশোনা ছুঁড়ে ফেলে দিল। মা সরস্বতী বাবা বউ এবার কি সাজ খেয়েছে, বাবান দিল না অঞ্জলি ইয়ে রিম্পির ছেলে আজকেও স্কুল। মিষ্টি তো ঘি মধু আছে, খেনা দাদু যখন আসবে, ও দাদু যখন আসবে তখন তার ঠিক নেই। চলো এবার ঠাকুর খা, তারপরে আজকে একটু শ্যাম্পু করলাম, এখন ভাত বাড়বো। আজকে রান্না বান্না তো করি, রাতে রান্না করবো। আজকে সব বাসি রান্নাগুলো তুলবো, কালকে রান্না হয়তো আমরা দুজন কত এখন অনেকদিন করেনি, লাস্ট তো ঠিক নর্মালি ছিল। তো কালকে রাতে বাইরে খাওয়া দাওয়া হয়েছে, আর কালকে দুপুরে রান্নাগুলো বেঁচে গেছিলো, তো সেগুলোই আজকে দুপুরবেলা তুলবো, রাতে আবার রান্না বসাবো, ঠিক আছে? তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি দিয়ে খাচ্ছি। কালকের পুঁই শাক দিয়ে ডালটা গরম বসিয়েছি, আর এখানে রয়েছে লাল শাক, ঠিক আছে? এখানে আমি নেব, এখানে সোমনাথ নেবে, আর এই যে মাছের ঝোল বেঁচে গেছে, ঠিক আছে? আর এই যে ভাত উপর দিয়ে দিয়েছি। আর সোমনাথ এখন খেয়ে নিই, মেয়ে বলছে একটু পরে খাবে, তো এখন মন্দিরে খেলা করছে, আমরা দুজন খেয়ে নিই, তারপরে মেয়েকে ভাত খাইয়ে দেবো। চলো পরে আসছি। কি খাচ্ছ সোনামা? খিচুড়ি ভালো হয়েছে। গুড ইভিনিং সবাইকে। সেই দুপুরের পরে বোধহয় লাস্ট কখন ভিডিও করেছিলাম মনেও পড়ছে না, এখন ঘুম থেকে উঠেছি, সব ভুলে গেছি ঘুম থেকে উঠে।
ঘুম থেকে উঠে গ্রিন টি খেলাম। আর এখন যাচ্ছি হচ্ছে 3টে দরকারি কাজ আছে বাজারে, আমার না গেলেই নয় 3টে দরকারি কাজ করতে, সেগুলোই করতে যাচ্ছি। এই 3টে শাড়ি দেখাবো না তোমাদেরকে এখন, ঠিক আছে? 3টে শাড়ি নিয়ে এই যে এই একটা শাড়ি কাকিনাড়া সিল্ক, আর এই একটা শাড়ি বিচিত্রা সিল্ক। দেখো এই দুটো যদি চাও তোমাদের কিনে দিতে পারবো, কিন্তু এই শাড়ির এই কালারটা হবে না, অন্যান্য সব কালার আছে কিন্তু এই কালারটা হবে না, ঠিক আছে? ব্ল্যাকটা আমি নিয়েছি। আর একটা শাড়ি আছে দেখাচ্ছি চলো, ওটা হচ্ছে এটা আমি নেব, হ্যাঁ এটা আমি নেব, ঠিক আছে? নিয়ে আসলো কাস্টমার, যাই হোক একজন দিদি বা বোন যাই অর্ডার করলো, তো বললো না থাক এটা দিই, ওটা ও নিজে পরে বলে নিয়ে। এই যে এই শাড়িটা এটা যদিও বা ভাঁজ করে ভালো করে চেকিং করা হয়েছে, ঠিক আছে? আমি তো আসলে দোকানে অনেকবার জিজ্ঞেস করেছি, এই শাড়িটা বলছে আর কালকে রাত্রি 11টা বাজে, তখনও আমার রাতে ঘুম আসছে না, কষ্ট হচ্ছে তো বুকের মধ্যে একটা। কাল রাত 11টা বাজে তখনও দোকানে আমি মেসেজ পাঠিয়েছি যে এই শাড়িটা যদি কোনো দিনও আসে আমাকে কিন্তু আমার জন্য তুমি অবশ্যই একটা শাড়ি সরিয়ে রাখবা। তার রিপ্লাই দিয়েছে কোনোদিন আর আসবে না। ওটা হয়তো আটটা বেশি কোনোদিন আসবে না বলে, মানে না আসার চান্সই বেশি। তো আসবে না কোনো কারণে, নাহলে বলতো তো যে না আজ হোক কাল হোক আসবেই না, বলে দিয়েছে দোকান থেকে। যাই হোক চলো, কোনো ব্যাপার না, যে পরবে সে পরে একটা ফটো দিও আমাকে, দেখবো। তো যাই হোক ওই ব্ল্যাকটা নিয়ে নিয়েছি, ওই ব্ল্যাকটা আর নেই দোকানে, ব্ল্যাক অন্যান্য কালারগুলো রয়েছে, ওই শাড়িগুলো ব্লাউজ বানাতে দেবো। আর হচ্ছে ওই আমার শ্বশুরমশাই, এই ফোনটা ধরো, আর আমার শ্বশুরমশাই যে ফোনটা ধরো, শাখাটা এনে দিয়েছে। বাবা এই যে এই শাখাটা আমি পরবো কিন্তু পরতে পারছি না। এই শাখার সাথে কখনো সরু সরু পলা পরলে একদম বিচ্ছিরি বেমানান লাগবে, তাই এই শাখার সাথে এই পলাই কিনবো যাতে আমি পরতে পারি, বাড়িতে এসে পরে নেবো। আর এগুলো খুলে রাখবো এই শাখা পলাগুলো, ঠিক আছে? আর এই দুটো কাজ। আর হচ্ছে ওই সোমনাথ দিয়েছিল না একটা ফটো লাগানো ঘড়ি, ওইটা নষ্ট হয়ে গেছে, সারাতে দেওয়া আছে, ওটা আনবো। এই 3টে কাজ আছে, এটা নিয়ে যাই বলো। এই মাপটা লাগে নাকি? লাগবে। বন্ধ করলাম। টুকটাক করে থেকে আরে ওই যে ওই 3 মাথার ইয়েতে ওদের ওই ইয়েদের হিন্দুস্তানিরা কি করছিল, তো টুকটাকের নাকি সিম্বল এগুলো? না টুকটাকের নাকি এমনি কি জানি, এখানে বাজনা বাজাচ্ছিল, এ করছিল। ও তাহলে এমনি ওই যে তখন ওই বিয়ে আছে। ও না টুকটাক করলে রাস্তায় করবে কেন, কারোর বাড়িতে সামনে করবে। তোমরা যখন এখানে আসার আগে, হ্যাঁ তখন তো ফাঁকা ফাঁকা ছিল, এই মুড়ের মধ্যে একবার এরকম সেই কাটা ফাটা দিয়ে একটা পুকুর করে রেখেছে। ও না, এরা দেখলাম রাতু বেরোলো তাড়াতাড়ি করে এখানে দাঁড়িয়ে, ওরা তখন ওদের বিয়ে বললো পয়সা করে সব চলে যাবে সাইকেল মাইকেল নিয়ে রয়েছে বাইরে, নাহলে চা খেয়ে যেতাম। আমি চায়ের কথা শুনে আমি খুব একটা ফিরিয়ে দিই না, কিন্তু ওই যে সোমনাথ দায়ী রয়েছে তো আর বসবো না। এই যে শাড়িগুলো থাকলো সব ব্লাউজ বানাতে দিলাম, আর এই হচ্ছে আমার আগের সব কুর্তিগুলো, এগুলো এবার পরবো রোজ একটা একটা করে, তোমরা দেখবে। চলে গেলাম কাকিমা। হ্যাঁ ওইটা দাদা বৌদির বাড়িতে তো গেছিলাম কোচবিহার, সে তো বেশ কিছুদিন আগে। আর আকাশ পাপড়ির বাড়িতে গেছিলাম বেথুয়া, ওইটা তো আমার ভাই দাদার ছেলে, ওই তো ওটা দাদার ছেলে আমার, ওটা বেথুয়াতে বাড়ি। হ্যাঁ চলে গেলাম কাকিমা। হ্যাঁ হ্যাঁ এই দেখো বন্ধুরা আমার স্কুলের ঠাকুর দেবনাথ গার্লস। ওরে কুয়াশা বাবা, কি কুয়াশা দিল ক্যামেরার সামনে দিয়ে। চলো হিংসুটেটা এসছিল, হ্যাঁ আমার স্কুলে পুজো দেখার পর বলছে তুমি তোমার স্কুলের পুজো দেখলা, আমি আমার স্কুলের পুজো দেখবো। হিংসুটেটা এসছিল, এসে দেখি কি স্কুলে পুজোই হয়নি। পুজো হয়েছে, হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেছে, অন্ধকার একটা লাইট জ্বলে না। হ্যাঁ
একটা লাইট, আরে আমাদের স্কুলে গেট দেওয়া কি, গেট খোলা পরের কথা, লাইট চলছে, লাইট জ্বলছে, কিভাবে ফুল দিয়ে সাজিয়েছে আমাদের স্কুলে। হ্যাঁ গেট মতো দেওয়া ছিল না, আর ফুল দিয়ে সাজানো, ফুল বাইরে থেকে তালা মারা। আচ্ছা তাই হলো, চলো তালা দেয়া, কিন্তু ফুল দিয়ে সাজানো, লাইটিং করা। তোমাদের স্কুলে পুজোই হয়নি, অন্ধকার ঘুটঘুটে। হ্যাঁ হ্যাঁ হিংসুটে। দেখো আমাদের পাড়ায়, দেখো আমাদের পাড়ায় কি হচ্ছে, দেখো আমাদের পাড়ায় সরস্বতী পুজো। এই তোমাদের পাড়ায় হয়েছে, এই হয়েছে, এরকম মাইক বাজছে। ও স্বপ্নে, স্বপ্নে। ও আমাদের পাড়ায় কত বড় করে সরস্বতী পুজো হচ্ছে। প্যান্টালুনস, এই দেখো, এই হচ্ছে রানাঘাটের বিখ্যাত ফ্রেন্ডস ক্লাব মোড়, বাঙাল ঘটি। বিখ্যাতই তো। বিখ্যাতটা কেন? বিখ্যাতটা কেন? আমাদের সাধুর বাগানের সামনে ফ্রেন্ডস ক্লাব, তাই বিখ্যাত। হ্যাঁ তোমাদের স্কুলে পুজো হয়নি, অন্ধকার, নাচতে নাচতে বলে তোমার স্কুলের পুজো দেখলে আমার স্কুলেও দেখবো। তাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, বিদ্যুৎ বাঁচাও, তোমরা বিদ্যুৎ বাঁচাও। ঠিক আছে, এই হচ্ছে রানাঘাটের বিখ্যাত সেনকো গোল্ড, চাবি গেট মোড়, শপিং মল, বাজার কলকাতা। এখানে ডাকাতি হয়েছিল এই রাস্তায়, ইউটিউবে সার্চ করো, পেয়ে যাবে। ইউটিউবে সার্চ করো রানাঘাট সেনকো গোল্ড, ডাকাতি পেয়ে যাবে। এই হচ্ছে রানাঘাটের বিখ্যাত চাবি গেট, যা সবসময় পড়েই থাকে। এই দেখো এখন ঠাকুর নিয়ে যাচ্ছে, পুজো হবে বলে। হ্যাঁ ওটা ঠাকুরটা কান্নাকার ঠাকুর তোমাদের স্কুলে নিয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কালকে হবে। সেই সবারটা দেখে দেখে নিয়ে শিখে নিল, হ্যাঁ কিভাবে পুজো করতে হয়, লাস্টে গিয়ে তোমার স্কুল পুজো করবে। হ্যাঁ দেখেছি, এই দিকটা দেখে মনে হচ্ছে না ওপারে পাহাড় আছে। এই দেখো ওই দিকটা করে পাহাড় আছে মনে হচ্ছে। বন্ধুরা বাড়িতে ঢুকে গেছি, বাড়িতে এসে আগে রান্নাঘরে আসলাম সোজা, এখনো চেঞ্জও করিনি, একটু পরে চেঞ্জ করব। একবার এটা কাস্তে নামিয়ে দেবো। 3 দিন পরলাম, মেলায় গেছিলাম, শাড়ির দোকানে গেছিলাম, আজকে বাজারে গেছিলাম, 3 দিন পরলাম, কাস্তে নামাবো এটা। তাই এটা পরেই রান্না করব এখন। আর দুপুরে তো দেখলেই কালকের খাবারগুলো তুললাম, এখন রাতে রান্না। ফ্রিজ থেকে বের করে নিলাম পাবদা মাছ। পাবদা মাছ এই একটা পাতলা ঝোল করব, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে। সর্ষে বাটা দেবো না, কারণ সর্ষে বাটা আমাদের ঘরে কেউ ভালো খায় না, ওই জন্য। আর হচ্ছে ভাত তো রয়েছেই, ওবেলা বেশি করে ভাত করেছিলাম, ওটা গরম করলেই হয়ে যাবে। ঠিক আছে চলো আমি পরে আসছি। কুর্তিগুলো সব ফিটিংস করতে দেওয়া ছিল কাকিমার কাছে, তো ফিটিংস হয়ে গেছে। এবার এগুলো সব এক এক করে পরার পালা, দেখতে পাবে তোমরা। ঠিক আছে যখন পরবো। চলো বন্ধুরা, রান্নাও কমপ্লিট, এদিকে সব শাড়ির মধ্যে অ্যাড্রেসগুলো ঢুকানোও কমপ্লিট। এগুলো সকালবেলা একদম সকালে সোমনাথ ডিসপ্যাচ করে দেবে। ঠিক আছে এই যে দেখো, এই লটের এই শাড়িগুলো এবার এসেছিলো। এটা একটা মলমল শাড়ি, এটা বালুচরি, এটা বিচিত্রা, ফ্লাওয়ার বিচিত্রা, এটা হচ্ছে কি যেন বলে, রিমঝিম সিল্ক। এখানে দুটো শাড়ি আছে, একটা হচ্ছে রিমঝিম, এই যে রিমঝিম সিল্ক, আর একটা হচ্ছে কাকিনাড়া। এটা হচ্ছে সিল্ক, ইয়ে কি বালুচরি, বালুচরি সিল্ক। এটা হচ্ছে গোলপুরি, এটা হচ্ছে কাতান বেনারসি, আর এটা হচ্ছে কি যেন, আরে নামটাই ভুলে গেলাম শাড়িটার। তো এই হচ্ছে, আর এই যে এই শাড়িটা তো আমি নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তবে সেম প্রিন্টের কিন্তু একটা কুর্তি রয়েছে আমার কাছে, মানে যেটা পরিনি, ভাঙবো। দেখেছো ভগবান ঠিক দিয়েই দেয় না, মন থেকে কিছু একটা যদি ত্যাগ করি আমি, ভগবান খুশি হয়ে আমাকে কিছু উপহার অবশ্যই দেবে, এটা তার প্রমাণ। দেখো মন থেকে এটা প্রিয় শাড়িটা ত্যাগ করেছি, তাই ভগবান আমাকে গিফট হিসেবে এই কুর্তিটা দিয়েছে। আর এই যে মাছের ঝোল,
ঠিক আছে, পাবদা মাছের ঝোল কমপ্লিট। জানি না আজকের ব্লগটা ছোট হলো না বড় হলো, ব্লগটা আমি এখনই শেষ করে দিই। সোমনাথ সুগার টেস্ট করতে গেছে, কত 155 মুছলাম, ধোয়াটের মধ্যেই বকবক করে যাচ্ছি, দেখছিও না যে ক্যামেরাটা বুঝতে হবে কি অবস্থা। 155 না 60 কত বললো সুগার। চলো ও আসলে পরে তারপরে ওকে খেতে দেবো, আমি খাবো। এখন মেয়েকে খাইয়ে নিই আর শুয়ে পড়ি। আজকের ব্লগটা কন্টিনিউ করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো। এখন হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।